এখানকার অব্যবস্থাপনা সামনে আসে। আমরা দেখি আমাদের আইসিইউ সংকট থাকে, আমাদের ভেন্টিলেটর সংকট থাকে, আমাদের অক্সিজেন সংকট থাকে এবং বেডের সংকট থাকে। এত বড় একটা রাষ্ট্রে, এত জনসংখ্যার রাষ্ট্রে প্রতিনিয়ত যে এই যে অব্যবস্থাপনার দায়ে বাচ্চাগুলো মারা যায়, মানুষ মারা যায়, সে মানুষ মারা যায়নি, আমাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কতদূর আগাবে, অগ্রগতি হবে, যে মানুষ মৃত্যু রোধে তারা ভূমিকা রাখবে। আমি এই দাবিতে দাঁড়িয়েছি যে আমি বলতে চাই যে আমাদের যে অব্যবস্থাপনাগুলো আছে তার সাথে কারা দোষী তাদের দায়ী দায়ী করে তদন্তের সাথে তাদের বিচার নিশ্চিত করা হোক, এবং যে চলমান শিশু মৃত্যু হচ্ছে সেই মৃত্যু রোধে সরকার ভূমিকা রাখুক, প্রত্যেক রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখুক এবং সারা দেশের প্রত্যেকে সচেতনভাবে এটা ভূমিকা রাখুক। আমি উপলব্ধি হচ্ছে আমি একজন জনস্বার্থ কর্মী এবং আমি একজন শ্রমিক অঞ্চলেই থাকি, শ্রমিক সংগঠক। আমাদের ওইখানে মূল ভোগান্তি হচ্ছে শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের সন্তান স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের এখানে মাত্র গাজীপুরে 2টা সরকারি হসপিটাল, একটা হচ্ছে মানে শহীদ তাজউদ্দিন মেডিকেল, আরেকটা হচ্ছে টঙ্গীতে আহসানুল্লাহ মাস্টারদের সরকারি হসপিটাল। তো এখানে আইসিইউ আছে মাত্র 16টা। তো ধরেন আমাদের এখানে মূল সংকটটা কি হচ্ছে, টিকার তো একটা অব্যবস্থাপনা আছে অবশ্যই, এখানে টিকার অব্যবস্থাপনা নিয়ে এখানে তদন্ত হোক, দোষীদের বিচারের ব্যবস্থা হোক। কিন্তু এখানে আরো সংকট তো হচ্ছে আপনার আইসিইউ সংকট, আপনার হচ্ছে অক্সিজেনের সংকট। তাহলে এই সংকটগুলো মিলায় আপনার 426 জন গতকালের রিপোর্ট বাচ্চা মারা গেল। একটা পরিবারের বাচ্চা মারা গেল বরিশালে, তার বাচ্চার পরিবারের হাতে 7 লক্ষ টাকার একটা বিল ধরিয়ে দেওয়া হয়েছে হসপিটাল থেকে। তাহলে একটা বাচ্চার লাশ একটা পিতা যখন নিচ্ছে, এর থেকে ভারী জিনিস তো আর হয় না, কিন্তু তারপরে তার হাতে দেওয়া হচ্ছে 7 লক্ষ টাকার একটা বিল। তাহলে এই যে দরিদ্র পরিবারগুলো আসলে তাদের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব কে নেবে? আমাদের তো অবশ্যই এখানে রাষ্ট্র আছে, ব্যবস্থা আছে, প্রতিনিয়ত তারা দায়িত্বগুলো নেবে বা তাদের যে করণীয় কি সেগুলো তারা জানাবে বিবৃতির মাধ্যমে। আমরা আসলে একেবারেই নিষ্ক্রিয় দেখছি রাজনৈতিক দলগুলোকে, মানে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, প্রত্যেককে নিষ্ক্রিয় দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, আর দেশের আপামর জনগণই কিন্তু তাদেরকে স্বেচ্ছায় বসিয়েছে দেশ পরিচালনার জন্য। সেই ক্ষেত্রে তারা আসলে এই যে যে প্রয়োজনীয় টিকার ব্যবস্থা সেটি তারা কেন সরবরাহ করেনি বলে মনে হয়? টিকার যে ব্যবস্থার কথা বলা হচ্ছে, ওই সময় এখানে তো নানা পত্রিকা, নানা গবেষণাপত্রে নানা ধরনের নিউজ আসছে, আপনারা গণমাধ্যমে এগুলো দিচ্ছেন। আমরা বলতে চাই যদি ওই ওই ব্যবস্থায় মানে ইন্টারিমের সময়তে যদি অব্যবস্থাপনা থাকে, তারা তো আর পালায় যায় না, সেই ব্যবস্থাপনা লোকজনরা তো বহাল আছে, তাদের এখন তদন্ত করুক, তদন্ত করে তাদের বিচারের মুখোমুখি করবে এবং সামনে আনুক। কিন্তু এই যে দোষ দিয়ে একজন আরেকজনের যে দোষারোপের রাজনীতি চলছে ফেসবুক জুড়ে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এর বাইরে মৃত্যু বা ভুক্তভোগী হচ্ছে সন্তানগুলো, গরিবের সন্তানগুলো, তারা মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। আমরা বলতে চাই তদন্তে যেই বেরিয়ে আসছে এই যে 4 করে মারা গেল, তার শাস্তি আপনি কি দাবি করেন? আমি শাস্তি মৃত্যুদণ্ড দাবি করি, কারণ এটা তো একটা গণহত্যা, সরাসরি গণহত্যা, এটা একটা রাজনৈতিক হত্যা। মানে আপনি অব্যবস্থাপনা, আপনি জানতেছেন যে আমার এখানে অবস্থাপনার কারণে আমার শিশুরা মারা যাবে। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে রাজনৈতিক দলগুলো অবগত না? অবশ্যই অবগত, যে এখানকার যে অব্যবস্থাপনা দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ঘুণে ধরা একটা ব্যবস্থা, সেই ব্যবস্থায় বাচ্চাগুলো মারা যাবে, আমার একটা প্রস্তুতি থাকতে হবে। এবং দোষী সে যদি ফেরেস্তাও হয়, তাকে এনে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সে যদি ফেরেস্তাও হয়ে থাকে, যেই হোক, যেই হোক। নির্বাচিত সরকার থাকার পরও এটা ব্যবস্থা হচ্ছে না। নির্বাচিত সরকার সে তো বলছে তার সময় একদম অল্প সময় আসছে, তারা বলছে বিগত সরকারগুলোরও কিছু দায় আছে, সেই দায়ের কারণে তাদের সংকটগুলো হচ্ছে। আমি বলতে চাই যে দায় দায় যার থাক, আমাদের যেহেতু একটা নির্বাচিত সরকার, জনগণের সম্মতিতে এই সরকার আসছে, তাহলে জনগণের নিরাপত্তার স্বার্থে যে দোষী তারা তদন্তের মাধ্যমে সেটা প্রকাশ করুক। জনগণই নির্ধারণ করবে, সিদ্ধান্ত নেবে যে ওই যে যারা দোষী তাদের কি হবে। কারণ যারা ভুক্তভোগী পরিবার, তারা তো সন্তান হারাচ্ছে, তাহলে আমরা তার সর্বোচ্চ মানে শাস্তি দাবি করবো যারা হচ্ছে এর সাথে জড়িত, সরাসরি জড়িত। আপনার পরিবারের কেউ আমি আক্রান্ত হয়েছে? আমার ছোট মেয়েটা হামে আক্রান্ত হয়েছে, আমার ছোট মেয়ের বয়স 9 মাস, তার হচ্ছে হামে আক্রান্ত। সে সুস্থ হয়ে উঠছে, হয়তো আমার কপাল ভালো, কিন্তু পরের বছর আবার অন্য ডেঙ্গুতেও সে মারা দিতে পারে। মানে এখানকার যে ব্যবস্থা আপনি দেখছেন তো, এখানে গত 2-1 বছর আগে 3,000 বাচ্চা বা 3,000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে প্রতিনিয়ত তো আমার মূল দাবিটা হচ্ছে ভাই, আমি এককভাবে দাঁড়াইছি, এককভাবে, এটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার চলমান যে ব্যবস্থা সেটা সংস্কার হোক বা সেটার পরিবর্তন হোক, কিছু হলে পরিবর্তন হোক, যাতে করে এই অবস্থাগুলো মানুষের সামনে আসে। আচ্ছা, আপনার মেয়েকে যখন আপনি বিভিন্ন হসপিটালে নিয়ে গেছেন চিকিৎসার জন্য, তখন কি অবহেলা করা যেটা আপনি কাছ থেকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, আমি তো আগেই বললাম যে আমি একজন শ্রমিক অধিকার কর্মী। গাজীপুরের হসপিটালগুলোতে গত পরশু একটা গাজীপুর আপনার বাইপাসে একটা হসপিটাল, একটা গার্মেন্টসে কিছু শ্রমিক আহত হয়েছে, অজ্ঞান হয়ে গেছে কিছু, তাদের নিয়ে এরকম শোয়ায়, বেড তো জোটেই না আসলে, ওই মাটিতে শোয়ায় যে অবস্থাপনার মাধ্যমে তাদের চিকিৎসা করা হয়। তাহলে আমার সন্তান নিয়ে আমি যাওয়ার পরে তো এখানে সিরিয়ালি তো শেষ হয় না, কারণ বাংলাদেশের সব থেকে ঘনবসতি এবং হচ্ছে সব থেকে বড় শ্রমিক অঞ্চল গাজীপুর, সেখানে সরকারি হসপিটাল 2টা, যার আইসিইউ হচ্ছে 16টা মোট।
আচ্ছা, এই যে আমরা দেখি সরকারের কোনো এমপি মন্ত্রী কোনো রকম অসুস্থ হলে তারা তাৎক্ষণিক দেশের বাইরে চলে যায় চিকিৎসার জন্য। এতে করে দেশের মানুষের কতটুকু আস্থা থাকে দেশের চিকিৎসা ক্ষেত্রে এবং এই স্বাস্থ্য ক্ষেত্রে, এটা সরকারের আরেকটু উন্নত করা প্রয়োজন মনে করছে কিনা? আপনি শুধু সরকার